করে মাছ বাছো? এরকম করে। হায় রে জীবন, এত কষ্টের কেন? এরকম কথা আমরা আগে কখনো শুনিনি, আমি বললাম প্রথম। যাই হোক, কোনো ব্যাপার না। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 72 বয়সের এক বৃদ্ধ দাদু তার 10 বছর বয়সের নাতিকে নিয়ে তাদের ঘটে যাওয়া বা চলার পথের কিছু ঘটনা আমি রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। গিয়েছিলাম পাইকগাছায়, সেখান থেকে ফিরছি, দেখি এক বৃদ্ধ দাদু তার নাতিকে নিয়ে এভাবে তাদের জীবনের তাগিদে তারা কাজ করে যাচ্ছে। শীতের সকালে অম্রমুকুলের মৌ মৌ গন্ধ ছুটেছে, কিন্তু দাদুর মনের ভিতরে কিন্তু অম্রমুকুলের গন্ধ নেই। আছে শুধু অনাহারে থাকা কষ্টের জীবন। আর সেই কষ্টের জীবনটাই তুলে ধরলাম আপনাদের সামনে। কখনো কখনো কোমর জলে বা হাঁটু জলে নেমে এভাবেই কিন্তু তারা জীবনের তাগিদে কাজ করে যাচ্ছে। শীত প্রচণ্ড, মেঘে ঢাকা, রৌদ্রের কোনো ছোঁয়া নেই, তারপরেও কিন্তু জীবনের তাগিদে মাছ ধরে যাচ্ছে। একটা ছোট জাল দিয়ে বাগদা চিংড়ির রেণুপোনা ধরার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে। প্রতিদিন আমি দাদুর কাছ থেকে শুনলাম প্রতিদিন 300, 400 বা 500 করে রেণুর পোনা পেয়ে থাকে। 1000 রেণুর দাম 7 থেকে 800 টাকা। কিন্তু এভাবেই তাদের জীবন চলে। জাল টেনে নিয়ে আসছে, দেখেন কি সুন্দর করে। এরকম জাল টেনে এক প্রান্তে নিয়ে চলে আসবে, বেশি নয় 600 বা 700 হাত দূরে গিয়ে আবার সেখান থেকে জালটা ঘুরিয়ে নিয়ে চলে আসে। তারপরে যেখানে তাদের বাছাই পর্ব হয়, মানে যেখান থেকে তারা এই যে বাগদা চিংড়ির রেণুটা আলাদা করবে, সেই জায়গাটায় তারা নিয়ে আসে। সেখান থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ময়লা বেঁধেছে, সে ময়লাগুলো দেখেন আস্তে আস্তে নদীর জলে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে সেখান থেকে গাবলায় করে আস্তে 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 তার নাতির কাছে দিচ্ছে। নাতি কিন্তু প্রত্যেকটা মাছ আলাদা করে, কিন্তু আমরা এসেছি বলে, দাদু আমাদের দেখাবে বলে আমাদের সামনেই কিন্তু আর কি রেণুটা বাছাই করছে। এরকমভাবেই 10 বছর বয়সের নাতির সঙ্গে নিয়ে প্রতিদিন এভাবেই তারা জীবনের তাগিদে মাছ ধরে যাচ্ছে। আর আমরা অনেকেই হয়তো শীতের দিনে কম্বল মুড়িতে থাকি, কিন্তু এই সমস্ত দাদু, এই সমস্ত নাতিদের কাছে কিন্তু শীত কোনো ব্যাপার নয়। আমরা পারলে তাদের সকলের জন্য একটু শুভকামনা করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখেন এরকম 1টা 2টা 5টা 6টা করে প্রতিবারই তাদের বাগদার রেণুপোনা বাঁধে। এরকম করে আস্তে আস্তে তাদের এক সময় 400, 500, 1000, 2000 হয়ে যায়। তারা এগুলো ফড়ে আসে, ফড়ে এসে তাদের কাছ থেকে নিয়ে যায় 700 থেকে 800 টাকা হাজার করে। এভাবেই কিছু মানুষ কিন্তু জীবনের